আমার বুঝে না আমরা বুঝে কারোটা চাইলাম না তারা বুঝে দিকে তারা চাই বুঝে দিকে তাকে তো পুলিশ একবারে জঘন্য 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 একবারে জঘন্য এরা গাওয়াই লাগে না এরা কোনো ইউই নাই এলদলই নাই এরা দেখে 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 লাগা গতকালকে আমার মামি সম্পর্কে তাহলে প্রেগনেন্টটা ছিল প্রেগনেন্ট অবস্থায় কালকে আইজিএম হসপিটালে তারা অ্যাডমিট করা হয়েছিল তো আনুমানিক সকাল 11টা-12টার দিকে অ্যাডমিট করা হয়েছে তারপরে ডাক্তার আইসে দেখছে ডাক্তার দেখে কইতেছে ডাক্তার মেবি সিনিয়র ডাক্তার না ইন্টেন্ট বা কেউ আসছিল আয়া দেখে কইতেছে নর্মাল হইব তারপর 2-3 ঘন্টা পরে আবার আইসে আয়া কইতেছে আমরা নর্মাল করব পেশেন্ট অনবরত ব্যথায় চিল্লাইতেছে কান্না করতেছে তারপর আবার 2-3 ঘন্টা পরে আয়া কইতেছে সেম প্রসেসিং চালাইতে চালাইতে মোটামুটি এরা প্রায় 18 ঘন্টার মতো ক্রস করে লেছে ভোর 6টার সময়ও আয়া হয়ে গেছে যে পেশেন্টের নর্মাল হইব নর্মাল ডেলিভারি হইব না সকাল 6টা তা হঠাৎ করে একটু পরে আবার ডাক্তার আইয়া দেখছে ধরছে ধরে কইতেছে তাই তো মারা গেছে তাই আর নাই তরতাজা দুইটা দেহ মানে একটা বাচ্চা পেড়ে আর মহিলারা দুজনের তরতাজা দুইটা দেহ শেষ করিলেছে তারা ডাক্তারে আসিলই না মানে ইন্টেন্ট বা কেউই অন্যরা পরিচালনা করতেছে হসপিটাল আমাদের মানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কইতেছে যে আপনারা জিবিতে যান আইজিএম এ যান ভালো পরিষেবা ভালো সুব্যবস্থা আছে সাধারণ মানুষ আইতেছে হসপিটাল আইতেছে কিন্তু সাধারণ মানুষ আয় কিতেছে জীবিত মানুষটা আইতেছে মৃত হয়ে বাড়িতে ফিরে যেতেছে স্যার মানিক শাহ মহোদয়ের কাছে আমার করজোরে বিনীত আবেদন স্যার একটু স্যার লক্ষ্য করেন যে আইজিএম হসপিটালের অবস্থা আর জিবির হসপিটালের অবস্থাটা স্যার কোন পর্যায়ে আছে স্যার আমরা সাধারণ গরিব মানুষ মানে আমরা স্যার মানে বেসরকারি কোনো হাসপাতাল বা কিংবা নার্সিংহোমে গিয়ে স্যার চিকিৎসা করার মতো অবস্থা আমাদের নাই স্যার একটু দেখেন স্যার এটা একটু কিছু একটা করেন স্যার এটা ভালো একটা কিছু করেন পেশেন্টই ছিল না ডাক্তারই ছিল না এরা আজকে 5:30 সকাল 5:30-6টা নাগাদ ডাক্তার একটু এগোতেই কয়ে গেছে যে তাই আর নেই মারা গেছে এর আগে তারা কোনো ট্রাই করছে না যে তারা যদি চেষ্টা করতো যে আমরা দেখতেছি বা পেশেন্ট সিরিয়াস পার্টিরা জানাই তো পেশেন্ট পার্টিরা জানাই তো তারা কিচ্ছু জানাইছে না তারা জাস্ট করতেছে নর্মাল হইব তো আমরা পেশেন্ট পার্টিও খুব ভালো বাইরে অপেক্ষা করতেছি কিন্তু ভোরবেলা হঠাৎ করে তাই এসে দূরে করতেছে দুজন নাই আরে আগে তো যে কোনো একজনের বাঁচানোরও ট্রাই করতে পারতো তারা তো জানেই না তারা যদি সিনিয়র ডাক্তার তারা না বুঝতো তারা সিনিয়র ডাক্তারের প্রেয়ার করতো যে আপনারা একটু দেখেন আমি বুঝতে পারতেছি না তারা দেখছই না অথচ কিন্তু রাউন্ডে বারবার দেখতেছে যে পেশেন্ট ঠিক আছে কোয়ার পরে পেশেন্ট কেমনে মারা যায় সিনিয়র ডাক্তার স্যার বুঝলাম এটা তো আমরা জানি না গতকালকে ঈদের বন্ধ ছিল গতকালকে ঈদের বন্ধ ছিল ওই কারণে কোনো ডাক্তার নাই তারা একটি কমিটমেন্ট ডাক্তার তো নাই সিনিয়র ডাক্তার আমরা দেখতেছি কিটা করা যায় আমরা যত সম্ভব শীঘ্রই চেষ্টা করতেছি ভালো করে একদম মেরে ফেলেছে নাম কি ওনার আমার নাম বিশ্বজিৎ দেবনাথ পেশেন্টের নাম বিভা দেবনাথ বাড়ি কোন জায়গায় আমতলি